এই এই প্রশ্নের মধ্যে অনেকগুলো উত্তর আছে। শিক্ষকদের আসলে অনেক, যেরকম তাদের অনেক ব্যাপারও আছে, তারা অনেক দিক থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের বেতন স্কেলটা বাড়ানো উচিত, তাদেরকে তাদের জীবন মানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বেতন স্কেল সরকার হয়তো করবে, সরকারটা ভাবছে। কিন্তু আপনি দেখেন যে আমরা কিন্তু যখন সার্ভিসে আসি, আমি যখন আমার সার্ভিসে ঢুকি, আপনি যখন আপনার সার্ভিসে জয়েন করেন, আপনি কিন্তু জানেন যে আপনার আপনি কোন যোগ্যতা দিয়ে আসছেন বা আপনার ক্রাইটেরিয়া বা যোগ্যতা পাবেন। সুতরাং আমি কিন্তু জানি যে আমি এই সার্ভিসে আসার পরে আমার বাড়ি ভাড়া কত, আমার চিকিৎসা কত, আপনিও জানেন জয়েনিং করার সময়। কিন্তু আমাদের কি এটা উচিত যে আমরা একটা পেশায় আমি জেনে শুনে আসার পরে সরকারকে আবার আরেকটি চাপে ফেলা? নিশ্চয়ই এটা আমাদের পারফরমেন্স দিয়ে আগাতে হবে। সরকারও এগুলো নিয়ে চিন্তা করছে। আমরা কিন্তু প্রায় সময় দেখি এগুলো নিয়ে অনেক আন্দোলন হয়, অনেক কিছু হয়, অনেক ধর্মঘট হয়। অবশ্যই আমরা আপনাদের সাথে সহানুভূতি ছিল, আমি সরকারের প্রতিনিধি হিসেবে বলছি। তো আপনি প্রত্যেকটা বেতন স্কেল নির্ধারণের ক্ষেত্রে সরকার কিন্তু বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে। আপনাদের যারা এ সময় বেতনটা নির্ধারণ করা হয়, তখন কিন্তু আপনাদের যারা প্রতিনিধি ছিল, যারা নিয়োজিত, তাদের সাথে বসেই বেতনটা নির্ধারণ করা হয়েছে। দেখেন আমি যারা বাইরে থেকে কাজ করতে এখানে আসি, আমি কিন্তু যে বাসায় থাকি আমার বাসা ভাড়া কিন্তু 20-এর কাছাকাছি পড়ে যায়। তা আপনি দেখেন এই 20,000 টাকার কাছাকাছি কি টাকার কত, এই বাসা ভাড়া দিয়ে আমি 4টা বাসা থাকতে পারতাম। তো সুতরাং বাসা ভাড়া নিয়ম কিন্তু আপনাকে যে বাসা ভাড়া দিয়ে দিবে, এটা কিন্তু সরকার অর্ডার করে বা সরকারি আবাসন করে ওই টাকাটা কিন্তু সরকারি আবার কেটে নেবে। এবং বাসা ভাড়া দেওয়ার উদ্দেশ্য কি, আপনার সাংগঠনিক আপনার কর্মস্থলের আশেপাশে 24 ঘন্টায় আপনাকে থাকতে হবে। আপনি কি থাকেন? ম্যাক্সিমামে আসলে থাকে না। এবং আমি জানি যে ম্যাক্সিমামই যারা মাধ্যমিক শিক্ষা সেক্টরে বা কলেজে এমপিও ভুক্ত কলেজগুলোতে আছে, বেশিরভাগই এখন হয়তো এই যে এমপিও করার পরে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের পরে হয়তো বাইরে থেকে আমরা কিছু শিক্ষক পাচ্ছি। আপনি দেখেন বেশিরভাগ শিক্ষক কিন্তু এখানকারই, এবং হয়তো তার বাড়িটি খুবই সন্নিকটে। আমার মনে হয় তার বাড়ি নিজের বাড়িতে থেকে তিনি সরকারকে সার্ভিস দেয়। তো ওই অনুপাতেই সরকার কিন্তু আসলে বেতনটি দিয়েছে। হয়তো আবার যখন সরকার বাড়ি ভাড়া দেবে তখন তো বাড়ি ভাড়ার জন্য অবশ্যই সরকার আবাসন করবে। আবাসন করলে কিন্তু এই বাড়ি ভাড়া সরকারেরই কেটে নেওয়ার কথা। সুতরাং বাড়ি ভাড়া কিন্তু খুব একটা লাভজনক কিছু হচ্ছে না। তবে অবশ্যই এটা ঠিক যে আমাদের চিকিৎসা খাতে বাড়ানো দরকার। আপনারা বললেন যে আপনাদের চিকিৎসা ভাতা 500 টাকা, আমাদের কিন্তু চিকিৎসা ভাতা 1500 টাকা। তো সুতরাং আমি সবসময় এটা কিন্তু আমার জন্য যৌক্তিক না, আপনার জন্য যৌক্তিক না। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনার নতুন পে স্কেল হবে, সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে। আপনি দেখেন বেশিরভাগ শিক্ষক, আমি অপ্রিয় সত্য কথা বলি, শিক্ষকরা কেউ কারো মনিটরিং এ থাকতে চায় না। আপনি দেখেন আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার, আমার সাথে কোনো কলেজের প্রিন্সিপাল তার সমমান হলো কিনা এটা কিন্তু বিষয় না। সে এই অনুষ্ঠান আয়োজনের সভাপতি আমি পদাধিকার বলে, তাহলে তারা কেন অনুপস্থিত থাকলো? তারা কি এই উপস্থিত থাকলো, অনুপস্থিত থাকলো যে আমি এই এলাকার মানুষ, আমি অমুক, আমি তমুক, আমার এটা, আমি অমুক, আমি এটা সেটা আমি করতে চাই না। তাইলে তারা তো কোনো নিয়ম নীতির মধ্যে নাই। এখন সরকারের উচিত ছিল তারা যে অনুপস্থিত থাকলো, আমরা ডাকাল করে চিঠি দেওয়ার পরে তাদের বিরুদ্ধে থেকে ব্যবস্থা নেব। আপনি একদিকে শুধু সুযোগ সুবিধায় চাইবেন, আপনার কোনো জবাবদিহিতা থাকবে না, তাহলে কি হবে? আপনি কি কারণে এখানে উপস্থিত থাকবেন এটা অবশ্যই আপনাকে জানাতে হবে। কারণ আমি চিঠি দিয়েছি আমার এখানে উপস্থিত থাকার জন্য, এবং এটা সরকারি প্রোগ্রাম। এটা এমন না যে আমি ব্যক্তিগতভাবে এখানে আয়োজন করেছি, আমি না থাকবেন এটা কোনো বিষয় না। সরকারি প্রোগ্রামে কেন টিচার চিঠি পাওয়ার পরও আসলে এটা তো প্র্যাকটিস হতে পারে না। তার যদি যৌক্তিক কোনো কারণ থাকে, এটা কিন্তু তার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তাকে তাহলে তাকে অফিসিয়ালি জানাতে হবে যে আমি এই কারণে সত্যি থাকতে অবরোধ। যদি সে অসুস্থ হয় তাহলে নিয়ম কিন্তু তার ডাক্তারি সার্টিফিকেট দেখিয়ে তারপরে অনুমতি দিয়ে তারপরে অনুপস্থিত থাকে। এই যে বেশিরভাগ শিক্ষকরা তারা কি সিদ্ধান্ত নিল, নিজেরা সিদ্ধান্ত নিল আমি যে থাকতে পারবো না, এবং এই অলিখিত একটা সংবিধানের মতো হয়ে গেছে, তাদের কোনো পানিশমেন্ট নেই। আপনি দেখেন যেগুলো সুশৃঙ্খল বাহিনী, এবং আপনি যদি আমাদের সার্ভিসের কথা বলি, আমার বাসায় থেকে আমার অফিসে থেকে আমি তা চাইলে মিস করতে পারি। তো আমি 2-4 দিন অফিস না করলে কি হবে? এখানকার অফিসের প্রধান তো আমি, এখানকার প্রধান তো আমি। তাহলে আমরা কেন আসছি? আমাদের অনেকগুলো চোখ থাকে মনিটরিং এ, আমার একটা দায়িত্ব বোধ থাকে। আপনি দেখেন বেশিরভাগ সময় আপনি একটি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে আমার কিন্তু 9টা থেকে 5টা। এমন না যে এখানে কিন্তু কখনোই বলা নেই যে শিক্ষা প্রতিষ্ঠানে
যতক্ষণ স্টুডেন্ট থাকবে ততক্ষণ একজন শিক্ষক অবস্থান করবে।